হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা স্টার্ট করছি বিকালের থেকে। আমার সাধারণ জীবনযাপনের ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে তোমাদের সবাই, দেখতে থাকো। তো আমি আজকে সামনের এক বলতে পারবো স্যাহেলি আর কি, সেই স্যাহেলির সাথে যাচ্ছি গার্ডেনে। মানে ওই দিদিটার বাচ্চা আছে, ছোট একটা মেয়ে। তো তার সাথেই আমি আর কি যাচ্ছি হচ্ছে গার্ডেনে। আমরা তিনজন মিলে যাওয়ার প্ল্যান ছিল না, হট করে ভাবলাম যে যাই ঘুরে আসি। তো গেছি তো গার্ডেনে, সেখানে গিয়ে এক কাণ্ড, তারপরে এখানে আরেক কাণ্ড। তো এই যে অনেক কিছু হয়েছে বিকালের দিকে, রাতে হয়েছে আরেক কাণ্ড। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তাহলে পরে বুঝতে পারবে ঠিক কী কী হয়েছে। তো এইখানে একটা কাছে একটা গার্ডেন আছে, কিন্তু এখানে সেমন একটা জায়গা নেই, ওর জন্য আর কি গেলাম না, মানে ছোট্ট আর কি গার্ডেন। তো এরপরে যে গার্ডেনটা আছে, একটু বড় গার্ডেনটা, সেই গার্ডেনে যাব আমরা। তো চলো তোমাদেরও আজকে আমরা সেই গার্ডেনে নিয়ে যাই আমি আর কি। তো এখানে যে বাচ্চাটা এমনি একা একা হাঁটে না, হাঁটলে পরে এরকম দুজন আর কি হাত ধরতে হবে, তাহলে পরে হাঁটবে। তাও যেভাবে হাঁটছে, যদি শক্ত করে ধরে না রাখি তাহলে পরে যাবে পড়ে। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি এই গার্ডেনে। এই গার্ডেনে আমরা আগে অনেক আসতাম, এখন তেমন একটা আসা হয় না, আমার হাজব্যান্ড টাইমও পায় না, আর আমার সেরকম একটা এখন আর বাইরে কোথাও যায় না। মানে এখন আর কি অভ্যাস হয়ে গেছে বলতে পারো, একা একা থাকার আর কি, সবসময় অভ্যাস হয়ে গেছে ওর জন্য আর কি। যখন ধরো হচ্ছে প্রথম আসতাম, মানে প্রথম মানে এখানে এসেছিলাম, তখন তো মানে এত পরিমাণে আমার লাগতো, অস্বস্তি ফিল হতো ঘরের ভিতরে একা একা বসে থাকতে। ওর জন্যই মাঝে মাঝে আসতাম। আর তারপরেও আজকে আর কি আসার একটু বলতে পারো রিজনই আছে, সেটা নয় পরে বলছি তোমাদের। তো চলো, আর যেদিকে আর কি হচ্ছে দোলনা টোলনা সব কিছু আছে, বাচ্চাদের খেলার জায়গা, সেদিকে যাই আগে, তারপরে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে বাকি কথা। তো এখানে তো বাচ্চাটার নাম হচ্ছে গুন্নু, মানে আর কি ডাক নামে সবাই ডাকে, তো আমি সেই ডাক নামেই ডাকি। ও তো মানে হচ্ছে ওর ছেড়ে দিলে পরে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, এদিকে হচ্ছে চপ্পলটা খুলে গেছিলো, বেল্ট তো ওর মা সেটা লাগিয়ে দিল। তো চলো আবার হাত ধরে কিছুটা সামনে যাই। তো সামনে অবধি একে আর কি টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না, দেখো আবার হাত ছেড়ে দিয়ে নিয়ে ওই দিক দৌড়াচ্ছে, মানে ও একা একা আর কি দৌড়ে বেড়াবে ওর জন্য। আর কি বলতো, এই গার্ডেনটা না বেশ বড়, এর থেকে আরও বড় একটা গার্ডেন আছে, তবে সেটা এটার থেকে আর একটুখানি দূরে। তো ইচ্ছা আছে সেই গার্ডেনেও একদিন যাব, তো তোমাদেরকেও নিয়ে যাব সেই গার্ডেনে। তো যাই হোক, ও হচ্ছে বাচ্চাটা ওইদিকে দোলনায় আর কি বসে আছে। তো আমি এখানে আর কি বসে আছি, কারণ হচ্ছে এখানে আবার বড়দের দোলনায় বসা অ্যালাউ নেই এখানে। কি বলবো, আগের দিন আমি বসে পড়েছিলাম, ধর আমি তো আর মারাঠি পড়তে পারি না, মানে মারাঠি তো বলতে পারো আমি জানিই না। সামনে আর কি মারাঠিতে লেখা ছিল, সেটা আমি দেখিনি। তো পাশের আবার একজন বলছে যে হচ্ছে এখানে বড়দের বসা অ্যালাউ নেই দোলনাতে। তো কেয়ার করার, ঠিক আছে, না বসলাম না। তো আজকেও কি আর কি বসিনি, এমনি বসেছিলাম পাশে। তো যাই হোক, চলো তোমাদের একটু গার্ডেনটা দেখাই, তোমরা একটু দেখো গার্ডেনটা ঠিক কেমন।
তো আমি ওইখান থেকে এখানে একটা বেঞ্চে এসে বসলাম আর কি। আমি বললাম তুমি বাচ্চাটাকে নিয়ে বসো, আমি এখানে বেঞ্চে গিয়ে বসে একটুখানি। আর তারপরে দেখো এটাও চলে এসেছে আমাকে দেখে। ও মানে ওই দিকেও যাবে না, এইদিকেও আসবে না আর কি। ওকে মানে ছেড়ে দাও, ও ওর মতন ঘুরে বেড়াবে। তো যাই হোক দেখি এখানে আবার বসে নাকি, তো একটুখানি বসে তারপর আবার ওইদিকে যাবো। তো দাঁড়াও ওকে একটুখানি উপরে বসিয়ে দিই, বসতে পারছে না একা একা। আর আজকে হচ্ছে গার্ডেনে এর আগে একদিন এসেছিলাম, একটা সারাদিনই বৃষ্টি ছিল, তা বৃষ্টি কিছুটা বন্ধ দেখে গিয়েছি। তো গিয়ে দেখি আবার টুকটুক বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে কিছুক্ষণ পরে চলে এসেছিলাম। আজকে সারাদিন বেশ রোদ ছিল আর কি, তো বললাম যে আজকে যাই। তো ওখান থেকে ফেরার পথে এসেছি জামা কাপড়ের দোকানে। তো আমার হচ্ছে এই বেডশিটটা অনেক বেশি পছন্দ হয়েছে, এই বেডশিটটা। কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল বেডেরটা। কিন্তু আমার হাজব্যান্ড না বলে যে সিঙ্গেল বেডেরটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার তো হলো ডবল বেডেরটা নাও। তো আমি সেটাই ভাবছিলাম, তো দেখি একটা মানে ওটা আমার পছন্দ হলো। আর এদিকে রুমালগুলো ভাবছি একটা রুমালগুলো নেব। তো দেখি এই দিদিটা একটা কিছু একটা নেবে বলে আসলাম আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটুখানি পরে আবার আসবো। তো যাই হোক চলো দেখি এখানে কি আমি মানে আমার হাজব্যান্ডকে নিয়ে তারপরে আর কি আমি নিয়ে মানে ওকে সাথে করে নিয়ে মানে না সাথে করে না, সরি কি বলছি, ও আমি বাড়ি আসলাম বললাম ওকে, তা বললো যে ঠিক আছে তোমার যেটা নিয়ে আসো তুমি। তো আমি গেছিলাম, আমার দুটো কুর্তি এনেছি, হচ্ছে এই হলুদ কুর্তিটা আর নিচের হচ্ছে বেবি পিঙ্ক কালারের ওই কুর্তিটা। তো আমার না হচ্ছে এই হলুদ কালারের কুর্তিটা আমি রেখেছি, মানে পরে আমি যখন পরে দেখলাম তো দেখলাম এই হলুদ কালার কুর্তিটা ঠিকঠাকই হচ্ছে, কিন্তু নিচের যে হচ্ছে বেবি পিঙ্ক কালার কুর্তিটা না ওটা আমার বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না আমার গায়ে হচ্ছে না, মানে একটু ছোটো ছোটো হচ্ছে। তো ওর জন্য ওটা আমি চেঞ্জ করে এনেছি। আর আমার হাজব্যান্ডের জন্য এই দুটো এনেছি। তো তো এই দুটো গেঞ্জি আমার হাজব্যান্ডের জন্য এনেছি। তো তার মধ্যে আমি হচ্ছে এটা রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। আর একটা আছে যেটা ব্ল্যাক কালার, তারাও তোমাদের দেখাচ্ছি, ওটা চেঞ্জ করেছি, আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। তো মানে এই দুটো আমার হাজব্যান্ডেরটা চেঞ্জ করে একটা এনেছি, আর আমার ওই জামাটা চেঞ্জ করে আরও দুটো জামা এনেছি। তো সেটা না হয় পরে একদিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তারপরে আমার ঘরে কিছুটা কাজ ছিল, সেই কাজ বাজ সব কিছু আমি কমপ্লিট করে ফেলেছি। এদিকে বাসন মাজা, এদিকে মোছা পরিষ্কার করা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। মানে বলতে পারো একরকম যে আমি বাড়ি যাওয়ার শপিং এখন থেকেই শুরু করে ফেলেছি, কারণ আমি এই যে চুড়িদারটা দেখলে এটা আর কি পরে ফেলতে পারবো বাড়িতে, কোনো সমস্যা হবে না। কিন্তু হচ্ছে বাকি পরে যেই জামা দুটো এনেছি না ওইগুলো সেরকম একটা আমার মনে হয় না যে আমি এখানেও পরবো, বলতে পারো ওগুলো বাড়ি যাওয়ার শপিং আর কি, বাড়ি গিয়ে পরবো। তো যাই হোক তারপরে রাতের কাণ্ড হচ্ছে এটা, আমি বসে আছি ঘরে, হট করে দেখি বিড়ালের আওয়াজ আসছে, মনে হচ্ছে যে একটা বাচ্চার। তো 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 তারপর আমি বাইরে গিয়ে দেখি এটুকুন একটা বাচ্চা। তো আমি কিছুটা মাংস দিয়েছি, ও হচ্ছে আমার কাছে এসে নিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিলো, কিন্তু সমস্যা হচ্ছে মিনিট জন্য দুজন যদি মারামারি বাঁধিয়ে ফেলে ওর জন্য। তারপরে বাড়িতে এখন ধরো আমি এখন একা আছি, আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, তো ওকে আমি বাইরে রেখেছি, ঘরে ঢুকতে দিইনি। কিন্তু ভালো বিষয় ভালো কথা যেটা বলতে পারো, বাচ্চাটাকে আমি এক জায়গায় দিয়ে দিয়েছি, মানে এক জায়গায় বলতে মানে লোকেদের কাছে, মানে বলতে পারো একটা ফ্যামিলিতে দিয়ে দিয়েছি বাচ্চাটা। তো এখন সে সেখানে ভালো আছে। উঠে না উঠে কি বুঝতে পারলাম। হ্যাঁ থাকো, বসে থাকো বসে থাকো বসে থাকো।